সুধী দর্শক, ডায়নামিক ডিউ বাংলার গান গাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমরা বাংলার গান গাই এই জন্য যে আমাদের এই স্বদেশ ভূমি, আমাদের এই মাতৃভূমি, আমাদের বাংলা ভাষা, আমাদের অসংখ্য নদী, আমাদের অসংখ্য বৃক্ষ, অরণ্য, আমরা নদীর স্রোতের মতো গান গাইতে ভালোবাসি। আমরা পাখির ডাকের মতো আনন্দে গান গেয়ে উঠি। সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু অনেক গান আছে, সেই গানগুলো আমরা শুনতে চাই। পল্লীগীতি, ভাটিয়ালি, লোকগান, লালনের গান, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, শাহ আব্দুল করিমের গান, কত বিচিত্র সব গান। সেই সব গানের কিন্তু কোনো শেষ নেই, অসীম অনন্ত সুর। সুধী দর্শক, বাংলার গান গাই অনুষ্ঠানে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই প্রজন্মের শিল্পীরা কেমন গাইছে এবং জ্যেষ্ঠ শিল্পীরা কেমন গাইছে সব আমরা এই অনুষ্ঠানের ভেতর দিয়ে উপস্থাপন করতে চাই। আজকে আমাদের শিল্পী হিসাবে উপস্থিত আছেন তানজিনা করিম স্বরলিপি। আমাদের সঙ্গে যারা বাজাবেন আজকে, সজীব কিবোর্ডে আছেন, আমাদের গিটারে আছেন দীপন, বাঁশিতে রানা, তবলায় অপূর্ব এবং অক্টোপ্যাডে পুলক। আমরা সবাই মিলে আজকের আয়োজনটিকে সুন্দর করে তুলতে চাই। আমি প্রথমে স্বরলিপির কাছে যাব। স্বরলিপি, আমরা কোন গানটি শুনব? আমার খুব সৌভাগ্য হয়েছে, শ্রদ্ধেয় আজাদ রহমান একজন কিংবদন্তি, সেই কিংবদন্তি সুরকার, ওনার কথা এবং সুরে একটি মৌলিক গান। আজাদ রহমান তো বাংলা গানের সুরকার এত অসাধারণ যে তার একটা সুর আমি কখনোই ভুলবো না, ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না। এই গানের যেটা নতুন ট্র্যাকে যে সুরটা সে করলো সেই সময়, সেটা কিন্তু খুব অপূর্ব ছিল। শুনি আমরা গানটা। ভালো লাগা আবেগ বন্দি করে রাখতে বলো না, ভালো লাগা আবেগ বন্দি করে রাখতে বলো না, হৃদয়টাকে বোবা হয়ে থাকতে বলো না, ভালো লাগা আবেগ বন্দি করে রাখতে বলো না। ভালোবাসার অনুভূতি প্রকাশ যদি না করতে দাও, ভালোবাসার অনুভূতি প্রকাশ যদি না করতে দাও, সাজে জীবনের সঠিক ছবি, সাজে জীবনের সঠিক ছবি আঁকতে বলো না, ভালো লাগা আবেগ বন্দি করে। প্রাণের কথা কে শুনবে, ভালো মন্দ বলবো কোথায়, প্রাণের কথা কে শুনবে, ভালো মন্দ বলবো কোথায়, সরল পথে না চলতে দিয়ে, সরল পথে না চলতে দিয়ে, বাঁকতে বলো না, ভালো লাগা আবেগ
সৃষ্টি এই বিশ্বভুবন আশিক জানে গভীর প্রেমে সৃষ্টি এই বিশ্বভুবন চিরসত্য মিথ্যের আবরণে চিরসত্য মিথ্যের আবরণে ভক্তি বলো না 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 ভালো লাগা আবেগ বন্দি করে রাখতে বলো না ভালো লাগা আবেগ বন্দি করে ভালো লাগা আবেগ বন্দি করে ভালো লাগা আবেগ বন্দি করে রাখতে বলো না। অসাধারণ অসাধারণ দুর্দান্ত, খুব ভালো লাগলো স্বরলিপি এবং আজাদ রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানা যায় এরকম একটি অসাধারণ গানের বাণী এবং কথা আপনাকে তিনি দিয়েছিলেন। অনেক ধন্যবাদ। পরবর্তী গানে যেতে চাই, কোন গানটি শুনবো পরবর্তী গান? আমার খুব পছন্দের একজন শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া বিখ্যাত সেই গান যে ছিল দৃষ্টি সীমানায়, শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনিরের লেখা। গানের কথাগুলো কবিতার মতো, একদম মানে কবিতাই মনে হয়, এবং এত সমৃদ্ধ এবং সুরটাও এত অসাধারণ। দীর্ঘ সময় ধরে বাঙালি শ্রোতার হৃদয়কে জয় করে রেখেছে এই গানটি। একটু ছোট্ট করে জানতে চাই, আপনার পরিবারের তো একটা গানের পরিবেশ আছে, আমি জানি যে করিম ভাই আপনার বাবা নিজে গান করেন, আপনি যে গান করতে উদ্বুদ্ধ হলেন, গান করছেন, সেটা কি পরিবারের উৎসাহে না নিজের মধ্যেই গান গাইবার একটা উৎসাহ ছিল? আসলে পরিবার তো একটা অনেক বড় সাপোর্ট। এখানে আমার মনে হয় যে আমাকে আলাদা করে গান শিখতে হয়নি, একদম জন্মসূত্রেই আব্বার কাছ থেকে পেয়ে গেছি গানটা। আব্বা জানতেনও না যে আমি অনেক কিছু পারি, মানে আমার যখন মাত্র 4 বছর বয়স তখন আমি একদম বড় বড় তান করতে পারি, 48 মাত্রা তান করতে পারি 4 বছর বয়সে। সেটা আব্বা খুব অবাক হয়ে গেছিল যে ও কিভাবে পারে। মানে আপনি কি শুনতেন আপনার বাবা হ্যাঁ, যখন শুনে শুনে রেওয়াজ করতে তখন গান শেখাতো বাবা বাসায়, 2 দিন গান শেখাতো। কাকে কোনটা শেখাচ্ছে আমার সেটা পর্যন্ত মুখস্থ ছিল। তখন থেকে আব্বা মনে করতো যে হয়তো আমি করব। তারপর একটা রিয়েলিটি শোতে যাই, সেখানে গিয়ে আমি আরও বুঝতে পারি আমাদের পাশের দেশ, সেখানে গানটাকে একটা আসলে প্রার্থনার মতো দেখা হয়। তখন আমি বুঝলাম যে গানটাকে হয়তো বা পেশা হিসেবে নেওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ। আমরা পরের গানে যাই। এবারে গেছে আমার পছন্দের আরেকজন পছন্দের শিল্পী শ্রদ্ধেয় মিতালী মুখার্জির গাওয়া এবার যাবার বেলায় পিছু ফিরে চেয়ে দেখোনি তো। শুনিয়ে এবার যাবার বেলায় পিছু ফিরে দেখনি তো, চাইলে তুমি দেখতে আমি আঁখি জলে সিক্ত তোমারই মতো। এবার যাবার বেলা পিছু ফিরে দেখনি তো, চাইলে তুমি দেখতে আমি আঁখি জলে সিক্ত তোমারই মতো। এবার যাবার বেলা পিছু ফিরে দেখনি তো।
হৃদয় কেঁদেছে তবু আমি কাঁদিনি, পিছু ডাকতে যে তাই ডাকিনি। হৃদয় কেঁদেছে তবু আমি কাঁদিনি, দুঃখ ব্যথা জ্বলে পুড়ে হয়েছে ক্ষত বিক্ষত। এবার যাবার বেলায় পিছু ফিরেছে দেখনি তো। এবার যাবার বেলায় পিছু ফিরেছে দেখনি তো। চাইলে তুমি দেখতে আমি আঁখি জলে সিক্ত তোমারই মতো। এবার যাবার বেলায় পিছু ফিরেছে দেখনি তো। এবার যাবার বেলায় পিছু ফিরেছে দেখনি তো। অসাধারণ। আমাদের স্বরলিপির কণ্ঠটি খুবই চমৎকার এবং যেহেতু সে নজরুলের গান গায়, নজরুলের গান গেয়ে তার উত্থান হয়েছে, সেজন্য সে সব গানই ভালো মতো গাইতে পারে। আমাদের শিল্পীদের, অনেক শিল্পীর বিশ্বাস যে নজরুলের গান গাইলেই কি মনে হয়। একদম, আপনি তো খুব ভালো জানবেন ব্যাপারটি যে কাজী নজরুল ইসলামের গানের এত ভেরিয়েশন যে শুধুমাত্র ওনার গান প্র্যাকটিস করলেও কিন্তু অনেক প্র্যাকটিস হয়ে যায় আমার মনে হয়। এবং এত ওনার গানের মধ্যে রাগের ব্যবহার, হ্যাঁ, সংমিশ্রণ, সুরের এত গলাটা এমনিতেই তৈরি হয়ে যায়। স্বরলিপি কোন গানটি শুনবো? একটি মৌলিক গান করি। আমার অর্ধাঙ্গ যিনি এসআই শহীদ, উনি নিজেই সুর করেন। ওনার সুর এসআই শহীদ আপনার স্বামী পতিদেব সুর করেছেন এবং নিজে লিখেছেন? না, নিজে লিখেননি, এটি লিখেছে শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইয়া। আচ্ছা। জানি আমি জানি, তবু পথ চেয়ে থাকি, তবু পথ চেয়ে থাকি, হার নাহি মানি, তুমি আসবে না গো।
প্রেমের মালা, সে মালা সর্প হয়ে দিল দংশনের জ্বালা। পড়েছি তোমাকে আমি প্রেমের মালা, সে মালা সর্প হয়ে দিল দংশনের জ্বালা। চাই না আমি ছেড়েতে আমার প্রেমের মালা কানি, তুমি আসবে না গো জানি আমি জানি, তবু পথ চেয়ে থাকি, তবু পথ চেয়ে থাকি, হার নাহি মানি, তুমি আসবে না গো, তুমি আসবে না গো, তুমি আসবে না গো। খুব মিষ্টি সুর, খুবই হৃদয়ে লাগে এবং খুব হৃদয়ের মধ্যে বাজতে থাকে সুরটা, খুবই সুন্দর এবং আপনার গায়কই তো খুবই অসাধারণ। আমরা পরবর্তী পরিবেশনায় যাব। এবারে গাইছি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া চিঠি দিও প্রতিদিন। সেই চিঠির যুগ তো চলে গেছে, কিন্তু গানটির এই আবেশটা রয়ে গেছে, গানের আবেদন এখনো আছে। এখনো আছে। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও নইলে থাকতে, নইলে থাকতে পারবো না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও,
শয়নে স্বপ্নে জাগরণে শুধু তোমায় ভেবে যাব। যে কটা দিন চোখের আড়াল রব, শয়নে স্বপ্নে জাগরণে শুধু তোমায় ভেবে যাব। আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছে, বন্ধু তুমি মোর সাধনা। নইলে থাকতে পারবো না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। নইলে থাকতে, নইলে থাকতে পারবো না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও, চিঠি দিও, চিঠি দিও। বিগ হ্যান্ড ফর ইউ। অনেক ভালো লাগলো। এই গানটি কিন্তু কখনোই পুরনো হবে না। মানুষ কিন্তু তার স্মৃতির কাছে ফিরে যেতে চায়, সে বারবার অতীতকে খুঁজে পেতে চায়। অনেক ধন্যবাদ স্বরলিপি। আজকে যারা আমাদের সঙ্গে মিউজিশিয়ান ছিলেন, বাজালেন, আমি সজীব, দীপন, রানা, অপূর্ব এবং পুলক, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই। শ্রোতা দর্শক, আমাদের আকাশের যে চাঁদ, সেটা কিন্তু অন্য বিদেশে গিয়ে সেই চাঁদ দেখলে সেই চাঁদ আমাদের সঙ্গে কথা বলে না। বাংলার আকাশের চাঁদ আমাদের সঙ্গে কথা বলে। আমরা বাংলার গানের সঙ্গে কথা বলতে পারি। বাংলা আমাদের হৃদয়, বাংলা আমাদের প্রাণ। আসুন আমরা সবাই বাংলার গান শুনি, বাংলার গান গাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।